माता पिता गुरुदेवेर चरण जुगले प्रणाम करे प्रणाम জানাই पुण्य ब्रह्मश्री श्री हरिचाँद ठाकुर जगत जन शांति माता पतित पावन मुक्ति वारिधि मुक्ति योद्धा श्री श्री गुरुचाँद ठाकुर आद्या शक्ति महामाया सत्यभामा ठाकुरानी देवीर चरणे तत्संगे प्रणाम জানাই আমাদের এই আশ্রমের আচার্য দেব শ্রদ্ধেয় শ্রদ্ধেয় বীরেন দাদা তানার সুকুমার এই পূর্ণ ভূমিতে নিবাসরত ছোট বড় ভক্তবৃন্দ সঙ্গে আশ্রমের এই পরিবেশ সংগঠনে বা এই মহামেলার আয়োজনে যারা অংশীদার হয়ে গুরুচাঁদ ঠাকুরের প্রিয় কর্মবৃন্দ জানাদের অক্লান্ত পরিশ্রম পরিসরে আজকের এই আনন্দ মেলা সঙ্গে কঠোর পরিশ্রম করে চলছেন আনন্দ বাজারের প্রসাদ যোগিয়ে দিতে উপস্থিত হরিবাসরে আছেন হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত এবং আমার মাতৃস্বরূপিণী মাতৃমণ্ডলী তৎসহ উপস্থিত আছেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন হরিবাসরে ইউটিউবের মাধ্যম দিয়ে যিনি বিশ্ব দরবারে বিশ্বের সমস্ত ভক্তের কাছে পৌঁছে দিচ্ছে হরিচাঁদ ঠাকুরের এই হরিনামের বার্তা সেই ইউটিউব চ্যানেল যিনি নিয়ে এসেছেন আমাদের প্রাণের ভাই সুনীল সরকার মহাশয় উপস্থিত আছেন অনেক দলপতি পাগল আচার্যবৃন্দ সকলের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণাম। শান্তিমাকে বলছেন হরিচাঁদ ঠাকুর যে এবার আমি আর তোমাকে দুঃখ কষ্ট দেব না, দুঃখ কষ্ট আমি আর দিচ্ছি না, এবার আমি গৃহী হতে নিজে গারস্থ ধর্ম পালন করব আর তুমি হবে সব নারীর গুরু। এই সংসার কি করে খাটিয়ে রবে সেই শিক্ষাই তুমি দেবে। আজ শান্তিমা জন্ম ধরে সেই নারী শিক্ষা নারীদের মাঝে বিতরণ করেছে। হরিচাঁদ ঠাকুর এইখানে বলেছেন যে গারস্থ ধর্ম কিভাবে খাটি থাকবে, সংসার কিভাবে করবে তুমি। এইখানে বলছে সংসার করো, কিন্তু তোমরা কেউ সংসারী হয়েও না। সংসার করা কি আর সংসারী হওয়া কি দুটো জিনিস। বিবাহ করলাম, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর হাত ধরে ঘরে প্রবেশ করলাম, সংসার শুরু হলো। কিন্তু যেভাবে ঠাকুর আমাদের বর্ণনা দিয়েছে, দ্বাদশ আজ্ঞা দিয়েছে, এই দ্বাদশ আজ্ঞাকে সম্মুখে রেখে প্রতিপালন করে আমাদের সংসার করতে হবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। খুব সাবধান। মুখে হরি নাম করিবে, হাতে কাম করিবে, হাতে কাম মুখে নাম করিবে, সদা সত্য কথা কহিবে, মাতা পিতার প্রতি ভক্তি করো, মাতা পিতার সেবা যত্ন করো। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। কাহার ধর্মকে নিন্দা করিও না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতনী। সনাতন ধর্ম সম্পূর্ণ মানবতা, মানবতার উপর নির্ভর করে। আমি মনুষ্য জগতে এসেছি, এই মনুষ্য জগতে আমার মানবতা কি বলছে, মানব ধর্মটা কি সব থেকে বড় ধর্ম। সনাতন মূল সনাতনী যদি হয় এই মতুয়ারা। কাহার ধর্মকে নিন্দা করিও না, সররিপুর নিকট সাবধান থাকিবে। ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ছয়টি রিপুর প্রতি সাবধান থাকিবে। শুধু তাই বলছেন, শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো। প্রত্যেকের গৃহে হরি মন্দির আমাদের ঘরে আছে,
কেউ রাধা কৃষ্ণের ছবি রেখেছেন, কেউ রাম সীতার ছবি রেখেছেন, কেউ শান্তি হরির বিগ্রহ রেখেছেন, কেউ বা অনুকূল ঠাকুরের ছবিও রেখেছেন। ওইটাই আমাদের হরি মন্দির। কিন্তু এইখানে ঠাকুর কি বলেছেন? মার চার বাবার চার গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্ব ফিরে মহা রস। এই 18 মোকামের তত্ত্ব যেই লোক জানে, নরলোক তুচ্ছ, দেবলোক তাকে মানে। অর্থাৎ এই 18টা মোকাম দিয়ে, পঞ্চতত্ত্ব দিয়ে তোমাকে একটা ঘর বেঁধে দিয়েছি, যার নাম দেহ ঘর। আর এই দেহ ঘরে একটা হরি মন্দির তুমি প্রতিষ্ঠা করবে। তুমি যেখানে সকলকে নিয়ে আছো সেখানে করো, কিন্তু তোমাকে তো আমি নিজে একটা ঘর তৈরি করে দিয়েছি, তাই না? দেহ ঘর, দেহ ঘরের ভিতরে একটা মন্দির করো। সেই মন্দিরটার নাম হবে, সেই হরি মন্দিরের নাম মন মন্দির, যেখানে মনটা স্থির হয়, ধীর হয়, মনটাকে স্থির করা হয়। তাই বলা হচ্ছে মন মন্দির। মন্দির বানালে তো হয় না, সেখানে একটা আসন দিতে হয় ঠাকুরের বসাতে, কি মা দিতে হয় না? মন্দির বানিয়ে রাখলে হয়, সেখানে একটা আসন দিতেই হয়। তাই সেই আসনটা হয় যেন হৃদয় আসন। হৃদয় আসন এইখানে অশ্বিনী ভাব দিয়ে বলেছেন, হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি। আমার হৃদয়ে আসনটা যদি পরিশুদ্ধ করে আমি রাখি, সেখানেই তো দয়াল হরি তিনি এসে উপবেশন করবেন। আর ভক্তি শ্রদ্ধা অঞ্জলি অর্পণ করুন। দেখুন, সবার উপরে আমরা চিন্তা করি হরি আছে, তাই না? হরিচাঁদ ঠাকুরের আছে না? হরিচাঁদ ঠাকুরের উপরে আছে? আমি বলি নাই, আমার দয়াল হরিচাঁদ ঠাকুর বলেছেন না? আমার উপরে আকাশ আছে, তার উপরে আমার হরিচাঁদ আছে। আমার ভয় কিসে? কিন্তু হরিচাঁদ ঠাকুর বলছে না না, আমার উপরেও আছে। হরিচাঁদ ঠাকুরের উপরে কি থাকতে পারে? বলো কি আছে? হরিচাঁদ ঠাকুরের উপরে কি আছে? ঠাকুর বলছে আমা হতে আমার নাম বড়। ঠাকুরের উপরে কি আছে? ঠাকুরের নাম, এই হরি নাম, অজপা নাম, যে নাম সদা সর্বদা জপলে পরে জীব অনিত্য থেকে নিত্য দেশে গমন করতে পারে। তাই বলছে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার এই ভক্তগণ বড়। আবার কি বলেছেন জানেন? ভক্তদের কোথায় রেখেছে? না না, শুধু আমার এই ভক্ত বড় নয়, আমার ভক্ত থেকে আমার এই ভক্তের চরণ ধুলি বড়। তাই নিশি রাত্রে গুরুচাঁদ ঠাকুর মহাবারণীর পরে গভীর নিশীথে যখন 2-2:30 সময় হয়, তখন গুরুচাঁদ ঠাকুর কি করতেন জানেন? গদি ঘর থেকে ধীরে ধীরে গুটি গুটি পা করে এগিয়ে এসে ওই মাতাম খোলা এসে তিনি খালি বদনে, খালি গায়ে বস্ত্র খুলে রেখে ওই ভক্ত চরণ ধুলি নেবারের জন্য ধুলাই গড়াগড়ি যেতে। ভক্তকে কোথায় রেখেছে চিন্তা করুন। কম কিছু চাইনি, এই বেশি কিছু চাইনি আমার পরম দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে, কিন্তু যেখানে আছি ছেলে মেয়ে সন্তান আদি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ঠাকুর আমাদের কম কিছু দেয়নি। দিয়েছে? বলুন, কম কিছু দিয়েছে? তারপরেও যদি আমরা হরি নামে নিজেকে সমর্পিত না করি, একদিন দেখবেন পার খাটায় বসে আমাদেরকে 2 নয়নের জল ফেলতে হবে। দয়াল সেদিন আমার কাছে হাত বাড়িয়ে চাইবে, কি এনেছো দাও। যেই ফলটি আনবার জন্য তোমাকে ওই এই জম্বুদ্বীপে এই সংসারে পাঠিয়েছিলাম, সেই ফলটি তো এনেছো।
ওই ফলের বিনিময়ে তো তুমি আমার সঙ্গে যেতে পারবে। বলুন সেই ফলটি কি মনে আছে? একদিন মাতৃগর্ভে জননী জঠরে ঘোর মায়া অন্ধকার কারাগারে থেকে দয়াল হরিচাঁদ কি কথা দিয়ে এসেছে। সবাই আমরা এসেছি পরম দয়ালকে কথা দিয়ে, কিন্তু পারে ঘাটায় সেই ফলটি তার ফল তার হাতে তুলে দিতে পারবো তো? নিজের কাছে নিজে প্রশ্ন করো। সেই ফলটি আর কিছু নয়, আমাদের গর্ব ফল। তাই হে ঠাকুরের প্রিয় ভক্তগণ, যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তার ভিতরে আমার পরম দয়ালের গুণগান করতে যেন ভুলেন না। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই জন পরম সাধু জানিবে নিশ্চয়। সাধু হতে কোন জঙ্গলে গিরি গুহারে অনেক দাড়ি চুল রেখে নেড়া হলেও তিলক মালা পড়লেও সাধু হওয়া যায় না। এই ঘরে বসেই যদি আপনার রিপুকে দমন করতে পারেন, ষড়রিপুকে কন্ট্রোল করতে পারেন, এইখানেই থেকে কর্মের ভিতরে থেকে হরি নাম সদা সর্বদা করতে পারলেই একদিন আপনি পরম পিতার শ্রীপাদ পদ্মে বৈকুণ্ঠ ধামে গিয়ে পৌঁছাতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। এবং আমার এই সূক্ষ্ম গ্রামবাসী যারা কঠোর পরিশ্রম করছেন সহ আমার শ্রদ্ধা বীরেন দাদা, তানার অনুপ্রেরিত যে ভক্তগণ আছে সকলকে হে ভক্তগণ কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন। পরম দয়াল পরম শ্রদ্ধেয় শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ যুগলে সকলে একটু প্রার্থনা করবেন যেন আরো দীর্ঘ সময়, দীর্ঘদিন, বহু বছর আমাদের মাঝে থেকে এমনি করে যেন শ্রীহরি গর্ব করে যেতে পারে, ঠাকুরের আগত এই ভক্তদের সেবা করে যেতে পারে। অন্তে সকলে একটা জয়ধ্বনি উলুধ্বনি করবেন। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দ একবার হরি হরি বল। জয় জয় মাতা পিতা গুরুদেব প্রেমানন্দ একবার হরি হরি বল। बोलो हरिचाँद भगवान की, बोलो हरिचाँद भगवान की। হরিচাঁদ ঠাকুর কি ব্যাপার, একটু জোরে বললে অসুবিধা কি? পিছনে মায়েরা আমি শুনতে পাচ্ছি না, হাত উচ্চ দেখছি একসঙ্গে। বলো হরিচাঁদ ভগবান কি, আরো জোরে বলো, বলো হরিচাঁদ ভগবান কি, बोलो जगत जननी शांति माता की, पतित पावन गुरुचाँद ठाकुर की, बोलो सत्यभामा देवी की, अपन अपन माता पिता की, अपन अपन गुरुदेव की, बोलो सद्गुरु भगवान की जय हो। হরি বল। দাদার কাছে আপনাদের কাছে একটা আমার বাকি রয়ে গেছে, একটু ক্ষমা করে দেবেন, মানে অনেক সময় আমি নিয়ে নিয়েছি। জয় হরি বল। কেননা মানে এরকম একটা জায়গা আছে আপনাদের বুঝাইতে পারছি না, আগামী দিন থাকবো কি থাকবো না নিজেও জানতেছি না, আগামী বছর আমি এখানে আসতে পারবো কি না ভরসা নাই, তবে যদি আসতে পারি সে আপনাদের ভরসায়। এমন একটি জায়গায় দয়াল রেখেছে। তো জয় হরি বল তুলে দিচ্ছে।